যে রমজান মাসে কিডনি জনিত সমস্যা তাদের একটা প্রথম প্রশ্নই থাকে যখন রমজান মাস আসে যে আমরা আসলে রোজা রাখতে পারবো কিনা। একটু আপনার কাছে জানতে চাই যে রোজা রাখার ক্ষেত্রে তাদের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা। দেখেন, এখানে একটা ব্যাপার হলো যে আমি প্রথমে যেটা বলতে চাই যে সেটা হলো যে কিছু কিছু রোগের ক্ষেত্রে যে রোগটা হয়তো হঠাৎ করে একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিন্তু সেই অসুস্থতা থেকে সে রোগ মুক্তির পরে কিন্তু তারপরে আবার সেই রোজাটা রাখার উপায় থাকে। কিন্তু যেটা নিয়ে আমরা কথা বলছি, যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত, যারা আসলে এটা ভালো হবে না, তাকে এই কিডনি রোগের মধ্যে দিয়ে বিভিন্ন স্টেজ ওয়াইজ বিভিন্ন চিকিৎসা নিতে হচ্ছে। তো সেই রোগের ক্ষেত্রে আসলে তার রোজা রাখার ক্ষেত্রে তার এই ক্ষেত্রে তার প্রতি কী নির্দেশনা বা তার প্রতি উপদেশ কী। তো সেক্ষেত্রে আসলে যেটা বলা হয় যে আপনি মনে করেন আমাদের সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ বিভিন্ন স্টেজিং আছে, স্টেজ 1, 2, 3, 4, 5। তো 1 থেকে 3 পর্যন্ত সাধারণত আমরা বলি যে আপনি রোজা রাখতে পারবেন। তবে সেখানে কিছু তো পরামর্শ আছে, যেমন মনে করেন যদি একটা পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, সে যদি ইনসুলিন নেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্টেজ ওয়াইজ যেটা বলি সেটা হলো যে আমরা নির্ধারণ করে দিই সে যে ইনসুলিন যেটা পায়, যেমন সকালে যে ইনসুলিনটা সে পাবে সেটা সে ইফতারের ওয়াক্তে নেবে। আর সাধারণত শেষ রাতের ইনসুলিনটা আমরা সাধারণত 50% বা 25% কমিয়ে দিই তার নর্মাল ডোজের চাইতে। তারপরে এখন অনেকে এম্পাগ্লিফ্লজিন বলে একটা ওষুধ খায়, যেটা আসলে প্রচুর পরিমাণে প্রস্রাব নিঃসরণ করে তারপরে আপনার ডায়াবেটিসটাকে ম্যানেজ করার চেষ্টা করা হয়। সেটা হার্ট এবং কিডনি দুইটা রোগের জন্যই খুব প্রোটেক্টিভ। এটা নতুন এসে এই ড্রাগটা ইউজ করা হয়। তবে এটা যেহেতু একটা ডিহাইড্রেশন তৈরি করতে পারে, সেই জন্য আমরা এই ওষুধটা বন্ধ রাখি। রোজার সময়ের মাত্রা যদি বিবেচনা করি, তাহলে প্রায় 12 ঘন্টার মতো কিন্তু রোগীকে ফাস্টিং থাকতে হয়। তাহলে ডিহাইড্রেশন কিন্তু একটা ঝুঁকি। আপনার এই যারা স্টেজ 1 থেকে 3-এর মধ্যে আছে, তারা যদি ডিহাইড্রেশন হয় তাহলে কিন্তু তার কিডনি ফাংশন ডিটেরিয়েট করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে আপনি যখন আপনার পানি খাওয়ার সুযোগ তৈরি হবে ইফতারের ওয়াক্ত থেকে তারপরে সুহর পর্যন্ত, তো সেই সময়টা আপনি পর্যাপ্ত আপনার জন্য যতটুকু নির্ধারিত আছে সেই পানিটুকু পান করে নেবেন। স্টেজ 4, 5 যেটা বলি আমরা, তাদের মধ্যে যাদের বিশেষ করে সেটার মধ্যে তাদের সাথে সেটার কিডনির অসুখের পাশাপাশি যদি হার্টেরও অসুখ থাকে এবং যদি দেখা যায় যে তার সিমটম বা উপসর্গ আছে কিডনি রোগের কিছু, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা সাধারণত ডিসকারেজ করি। কিন্তু তারপরে যদি তারা রাখতে চায় তাহলে পেশেন্ট রাখবে, এবং অনেক পেশেন্ট কিন্তু রাখে, কেউ কিন্তু ভালোও থাকে। সেক্ষেত্রে আমরা যেটা করি যে রোজার শুরুর আগে আমরা তার একটা বেজলাইন কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিই, এবং বেজলাইন কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে তারপরে 7 দিন পরে, রোজা রাখার 7 দিন পরে আমরা আবার সেই পরীক্ষাগুলি রিপিট করি যদি দেখি তার রোজা রাখার ফলে তার যদি কোনো কিডনি ফাংশনের যে সমস্ত আমরা টেস্ট করেছি সেখানে কোনো ব্যত্যয় ঘটেনি বা সেগুলো ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তাকে কন্টিনিউ করতে বলি। কিন্তু যদি দেখি আমরা ক্রিয়েটিনিন বা ইজিএফআর এটা কমে গেছে 25%, 30% যেটা তার আগে ছিল তার থেকে, বা কিডনি ফাংশন ডিটেরিয়েশন হয়েছে, তখন আমরা তাকে বুঝাই যে না, দেখেন এখন আপনার পরবর্তী ঝুঁকির মধ্যে যাওয়া ঠিক হবে না, আপনি এখন রোজা থেকে বিরত থাকতে পারেন।